প্রিয় বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো তোমাদের নিজেদের ইউটিউব চ্যানেল ইউথফুল স্টাডি। প্রথমেই তোমরা ইউথফুল স্টাডি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে রাখো পরবর্তী শিক্ষামূলক ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এরপরে তোমরা চলে যাও ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে তোমরা লাইক করবে, তোমরা শেয়ার করবে তোমাদের বন্ধুদের সঙ্গে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে, এবং অন্যদের জানাতে কিন্তু অবশ্যই সাহায্য করবে। এবং তোমরা তোমাদের প্রবলেম বা ভিডিওটি কেমন লাগলো সমস্ত কিছুই কিন্তু কমেন্ট করে জানাবে, যাতে তোমাদের কমেন্ট পেয়ে আমরা অনুপ্রেরণা পাই এবং তোমাদের কোনো প্রবলেম থাকলে তার সলিউশন করে দিতে পারি। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। হাই ফ্রেন্ড, আমি সঞ্জিত আর তোমরা দেখছো তোমাদের নিজেদের ইউটিউব চ্যানেল ইউথফুল স্টাডি। আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আসন্ন 2021 উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য, কারণ আজকের এই ভিডিওতে তোমাদের ম্যাথামেটিক্স বিষয়ে কিন্তু একটি গুরুত্বপূর্ণ এবং মনোজ্ঞ আলোচনা পরিবেশিত হতে চলেছে। আর এই আলোচনাটি করছে বালুরঘাটের স্বনামধন্য গণিত শিক্ষক সুকন্যা পাল মহাশয়। তো সবার প্রথমে আমরা স্যারকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আলোচনা করার পরামর্শ দিচ্ছি। তো তোমরা সবাই কিন্তু অবশ্যই ভিডিওটি না কেটে দেখো, যথেষ্ট উপকৃত হবে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে তোমাদের বন্ধুদের জানাতে সাহায্য করবে। এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। নমস্কার, আমি গণিত শিক্ষক সুকল্যাণ পাল, বালুরঘাট কাদিমপুর উচ্চ বিদ্যালয়। আজ আমি ইউথফুল স্টাডি এই ইউটিউব চ্যানেলে গণিতের একটা ক্লাস নেব। আজ আমার প্রথম সেশন, প্রথম অধ্যায়টা করাবো। সম্বন্ধ রিলেশন বলে একটা চ্যাপ্টার আছে, যে চ্যাপ্টারটা নিয়ে আমি আলোচনা করব। আর এই চ্যানেলটা বা আমার এই ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব বাটনে অবশ্যই প্রেস করবে। আর যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই তোমরা লিখে জানাবে। আমি সেই সমস্যাটা সময় বের করে তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করব। বর্তমানে করোনা সম্পর্কে তোমরা প্রত্যেকেই জানো। আজ ভীষণ ক্রাইসিস পিরিয়ডের মধ্যে দিয়ে আমরা চলছি। বর্তমানে আমাদের একটাই শত্রু, করোনা ভাইরাস। এই করোনা ভাইরাসের বিরুদ্ধে আমাদের জয়লাভ করতেই হবে। এই যুদ্ধে ডাক্তার, নার্স এরা প্রথম সারির সৈনিক। অবশ্যই আমাদেরও কি কিছু করার নেই? আমাদেরও আছে। আমরা এই লকডাউন সিচুয়েশনে ঘরের মধ্যে থাকবো, বাইরে বেরোবো না, এবং যাতে কমিউনিটি ট্রান্সফারটা শুরু না হয় সে ব্যাপারে আমরা সহযোগিতা করব। আমাদের সম্মানীয় ডাক্তার, নার্সরা যাতে স্বল্প সংখ্যক পেশেন্টকে সুস্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে পারে, আমি আশা রাখবো। তোমরা প্রত্যেকেই ঘরে থাকছো, ভালো থাকছো। শুরু করছি ক্লাস 12-এর ম্যাথমেটিক্স। আজ প্রথম দিন। আজকের সেশনে আমি তোমাদের যে ক্লাসটা নেব, অ্যাকচুয়ালি 12-এর কোনো সিরিয়াল হয় না, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর চ্যাপ্টার বলে কিছু হয় না। তবুও ধরে নিচ্ছি এপ্রিল মাস থেকে তোমাদের পঠন পাঠন শুরু হয়নি, তাই আমি যে জায়গাটা থেকে শুরু করব তাতে তোমাদের সুবিধাই হবে। প্রথম অধ্যায় শুরু করছি। অধ্যায়টা সম্বন্ধ। সম্বন্ধটা শুরু করার পিছনে কারণ তোমাদের কিছুটা ধারণা 11-এ আছে, তোমাদের বুঝতে সুবিধা হবে। আর সম্বন্ধটা করতে গেলে সেট সম্পর্কে একটু ধারণা থাকতে হয়। সেট সম্পর্কে তোমরা অবগত, তাহলে আমি শুরু করছি সম্বন্ধ। আজকের বিষয়, আজকের ম্যাথমেটিক্স এবং ক্লাস 12-এর সম্বন্ধ চ্যাপ্টারটা থেকে শুরু করছি। রিলেশন। সম্বন্ধ ইংলিশে বললে আমরা বলি রিলেশন। খুব স্বাভাবিকভাবে আমরা অনেক রিলেশনই জানি, বাবা মা, ভাই বোন, কিন্তু গণিতের এই রিলেশনটা একটু আলাদা। এই রিলেশনটা হয় দুটো সেটের মধ্যে। কীরকম আলোচনা আসা যাক। সেট দুটি আমরা দুটো দল নির্বাচন, দুটো দল। আমি উদাহরণ সহযোগে বলছি, তোমরা লক্ষ্য করবে। ধরি
এ একটি সেট, এ একটি সেট, এ সেটের সদস্য, এ সেটকে সেকেন্ড ব্র্যাকেটে সেটকে দুরকম ভাবে প্রকাশ করা যায়, একটা সেট বিল্ডার্স নোটেশন আর একটা ট্যাবুলার নোটেশন। তো আমি যেটা লিখবো সেটা ট্যাবুলার নোটেশনে লিখছি, অর্থাৎ সদস্যগুলোকে আমরা চোখের সামনে দেখতে পাবো। এ সেটের সদস্য 1 2 3 এবং বি একটি সেট, বি সেটের সদস্য এ বি সি। এ সেটের সদস্য 1 2 3 এবং বি সেটের সদস্য এবিসি। আমরা কি করব, সেট দুটো কার্টেসীয় প্রোডাক্ট নির্ণয় করব। কার্টেসীয় প্রোডাক্ট বলতে এ ক্রস বি, কার্টেসীয় প্রোডাক্ট বলতে এ ক্রস বি। আচ্ছা, চ্যাপ্টারটার নামটা লিখে দিই, সম্বন্ধ, রিলেশন। রিলেশন তাহলে এ ক্রস বি কার্টেসীয় প্রোডাক্ট। আমরা জানি কার্টেসীয় প্রোডাক্টের যে সদস্যগুলো হয় সেগুলো হয় ক্রমিক জোড়। ক্রমিক জোড় বলতে স্থানাঙ্কের মতন, প্রথম সদস্যটা আসে এ সেট থেকে, দ্বিতীয় সদস্যটা আসে বি সেট থেকে। তাহলে এ ক্রস বি করলে আমরা কি কি পাবো, 1a 1b 1c। ঠিক অনুরূপে প্রথম সদস্যটা এ সেটের 1 নিয়ে শুরু করলাম, এ সেটের দ্বিতীয় সদস্য 2 দিয়ে শুরু করব, 2a 2b 2c, 2a 2b 2c, 3a 3b 3c, a ক্রস বি। আচ্ছা, এ ক্রস বি করলাম এই কারণেই আমরা এ এবং বি সেটের মধ্যে সম্বন্ধটা তৈরি করতে যাচ্ছি। সম্বন্ধটা হবে এ বির সদস্যদের মাধ্যমে। সম্বন্ধটা কি, সম্বন্ধটা কিছুই না, সম্বন্ধ হচ্ছে এ ক্রস বি এর উপসেট। এ এবং বি সেটের মধ্যে সম্বন্ধটা কি, এ ক্রস বি এর উপসেট। উপসেটটা কি রকম, ধরি সম্বন্ধটাও একটা সেট, সম্বন্ধটা একটা সেট, সেটা কি, সে নিজে হবে এ ক্রস বি এর একটা উপসেট। ধরি আর একটি এ এবং বি সেটের মধ্যে সম্বন্ধকে সূচিত করে, মধ্যে সম্বন্ধকে সূচিত করে। সম্বন্ধকে সূচিত করে। অতএব যেটা বললাম, আর হবে সাবসেট অফ এ ক্রস বি। এই সিম্বলটাকে আমরা বলি সাবসেট, সাবসেট অফ এ ক্রস বি। তাহলে সাবসেট এ ক্রস বি কতগুলো সাবসেট হতে পারে সেটা আমরা আগে জানি। এ ক্রস বি যতগুলো সদস্য থাকে 2 টু দি পাওয়ার সেটা করলে হয় এ ক্রস বি সাবসেট সংখ্যা। এ ক্রস বির মধ্যে আমরা সদস্য সংখ্যা দেখছি 9টি। তাহলে এ ক্রস বির সাবসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 9, 1 2 3 4 5 6 7 8 9, 2 টু দি পাওয়ার 9 এতগুলো সাবসেট হবে। প্রতিটা সাবসেটই কিন্তু এক একটা সম্বন্ধকে সূচিত করবে, প্রচুর সম্বন্ধ হতে পারে। তাহলে প্রতিটা সাবসেটই কিন্তু এক একটা সম্বন্ধকে সূচিত করবে। 2 টু দি পাওয়ার 9 সংখ্যক সম্বন্ধ এ থেকে বি সেটের মধ্যে হবে। খুব স্বাভাবিকভাবে এ বি সেটের সদস্য সংখ্যা যদি বেশি হয় তাহলে সম্বন্ধের সংখ্যা আরো বেশি হবে। তাহলে আর একটা সাবসেট আমি ধরে নিচ্ছি, আর কে একটা আমি সাবসেট নির্বাচন করছি, যেমন তেমন ভাবে পছন্দসই যে কোনো দুটো বা তিনটে বা চারটা, এমনকি সবগুলো বা কিছু না নিলেও হবে। কিছু না নিলে ফাই হবে, সেই সম্বন্ধটাকে বলবো আমরা শূন্য সম্বন্ধ। কিছু আমি নিচ্ছি, যা খুশি, তোমরা থাকলে তোমরা পছন্দ করতে, আমি আমার পছন্দের নিচ্ছি। 1a 1b 2c ক্লোজ করে নেব না। তাহলে এটাও কিন্তু একটা সম্বন্ধকে সূচিত করছে। আমরা আমাদের ইচ্ছা মতো নিতে পারি। 1a
1b 2c দিয়ে আমি ক্লোজ করে দিলাম। তাহলে এটাও এ থেকে বি সেটের মধ্যে একটা সম্বন্ধকে সূচিত করছে, এ থেকে বি সেটের মধ্যে সম্বন্ধ। এই আর ইজ এ সাবসেট অফ এ ক্রস বি, এইভাবে লিখলাম। প্রতিটা সদস্যকে আমি একটু ভিন্নভাবেও লিখতে পারি, সেটা কি 1 আর এ, 1 আর বি, 2 আর সি। ব্যাপারটা কিরকম? এ সেটের 1 আর এর মাধ্যমে বি সেটের এর সাথে রিলেটেড, এ সেটের 1 আর এর মাধ্যমে বি সেটের বির সাথে রিলেটেড। 1 দুজনের সাথে রিলেটেড হতে পারে, না হওয়ার কোনো অসুবিধা নেই, তাতে আমাদের কোনো প্রবলেম নেই। এ সেটের 2 আর এর মাধ্যমে বি সেটের সি এর সাথে রিলেটেড। এখানে যে উপসেটটা আমি নিয়েছি সেই উপসেটের অর্থটা তাই। তাহলে ক্লিয়ার? সম্বন্ধ মানে এ ক্রস বির উপসেট, এ ক্রস বির উপসেট হলেই সম্বন্ধ হবে। এ ক্রস বির কতগুলো উপসেট হতে পারে? সবটাই নির্ভর করবে এ বি সেটের সদস্য সংখ্যার উপরে। এ সেটের সদস্য সংখ্যা, এ সেটের সদস্য সংখ্যা। এবার আমি একটু মুছে দিচ্ছি, উপসেটের ব্যাপারটা বললাম। এবার কতগুলো সম্বন্ধ হয় সেটা, দুটো সেটের মধ্যে কতগুলো সম্বন্ধ হয় এটা কি করে আমরা লিখব, কিভাবে সেটাকে লিখিয়ে প্রকাশ করবো, সেই সংখ্যাটা কি করে বের করব, তার সহজ পদ্ধতি আমি তোমাদেরকে বলে দিচ্ছি। যদি এ সেটের সদস্য সংখ্যা সেটাকে যদি আমি এম ধরি বা পি ধরি, অর্থাৎ এম অফ এ, এ সেটের সদস্য সংখ্যা এখানে আছে 3, আমি ধরে নিচ্ছি সেই সংখ্যাটা পি, একটা সাধারণ সংখ্যা, একটা সাধারণ নাম্বার। এম অফ এ ইকুয়াল টু পি, অর্থাৎ এখানে পি সংখ্যক সদস্য আছে। বি সেটের সদস্য কত? এম অফ বি কতজন আছে? ধরে নিচ্ছি কিউ সংখ্যা, এগুলো আমরা ধরি, দুটোই ধরে নিচ্ছি। এই এ সেটের ক্ষেত্রে পি হবে 3, এই বি সেটের ক্ষেত্রে কিউ হবে 3। তাহলে এ থেকে বি এর মাঝখানে কতগুলো সম্বন্ধ হবে? এ থেকে বি সেটের মধ্যে সম্বন্ধের সংখ্যাটা আমরা বের করছি, সম্বন্ধটা কি সেটা না, সম্বন্ধটা তো সাবসেট বের করতে হবে, কিন্তু কতগুলো সাবসেট নেওয়া সম্ভব, কতগুলো সম্বন্ধ হবে এ থেকে বি সেটের মধ্যে সম্বন্ধের সংখ্যা। সেটা হবে 2 এর পাওয়ারে পি ক্রস কিউ। পি সংখ্যক এ সেট থেকে আসছে, কিউটা বি সেট থেকে আসছে, সদস্য ক্রস করে যেটা হবে ততগুলো সম্বন্ধ। এটা একটা শর্ট প্রশ্ন হিসেবে অনেক সময় থাকে, তোমরা লক্ষ্য করবে এই একটা জায়গা থেকে আমরা বলে দিতে পারবো কতগুলো সম্বন্ধ থাকবে। কি কি সম্বন্ধ সেটা অবশ্য আমাদের নির্ণয় করতে হবে, সেটা লিখে লিখে দেখাতে হবে, কিন্তু কতগুলো সম্বন্ধ হবে সেটা আমরা পাচ্ছি। আচ্ছা, এইবার আসি সম্বন্ধের। সম্বন্ধ আমরা যেটা দেখলাম, এ একটা সেট, বি একটা সেট, এ সেট থেকে বি সেটের মধ্যে সম্বন্ধ, এমনটা নাও হতে পারে, এমনটা নাও হতে পারে। সম্বন্ধটা একই সেটের মধ্যে হতে পারে। শুধু যদি এ সেট নিই তাহলে এ সেটের মধ্যে সম্বন্ধ হতে পারে, তাহলে সেই ক্ষেত্রে বি সেটটাও এ সেটের কাজ করবে। শুধু যদি এ সেট নিই তাহলে সেক্ষেত্রে সম্বন্ধ হয়। ধরি, আমি লিখে নিচ্ছি, ধরি ক্যাপিটাল আর একটি এ সেটের মধ্যে সম্বন্ধকে সূচিত করে। অতএব আর ইজ এ, এটা আমরা খুব সহজেই বলতে পারি, সাবসেট অফ এ ক্রস এ। এ সেটের মধ্যে, এখানে বি সেট বলে কিছু নাই, তাহলে একটা সেটের মধ্যে সম্বন্ধ যখন হবে তখন আমরা কি করব?
এ ক্রস এ, এক দুটোই বি সেটটাকে এ হিসাবে ধরবো, অর্থাৎ এ ক্রস এর উপসেট হবে। আর ইজ এ সাবসেট অফ এ ক্রস এ। ঠিক আছে, তাহলে উদাহরণ হিসাবে একই জিনিস, এ সেট যদি 1 2 3 হয়, তাহলে খুব স্বাভাবিকভাবে এ ক্রস এর মধ্যে আবার একটা এ সেট ধরে ক্রস করব, কার্টেসীয় গুণফল করব, 1 1 1 2 1 3 চলবে আপ টু 3 3 পর্যন্ত। আর দিচ্ছি না আমি, 9টা সদস্য আসবে। তাহলে আর কি হবে, তার একটা উপসেট, যে কোনো দুটো বা তিনটে বা চারটা বা সবগুলো নিলেও হয়ে যাবে, সেটাই হবে আর একটা উপসেট। 1 1 নিলাম, 2 3 নিলাম, 3 1 নিলাম, দিয়ে ক্লোজ করে দিলাম। আর কিন্তু সম্বন্ধ, এই সম্বন্ধটা একই সেটের মধ্যে, ভিন্ন সেটের মধ্যে না। ক্লিয়ার? ঠিক আছে, এবার আসছি আমরা সম্বন্ধের প্রকারভেদ। এই যে সম্বন্ধের সংখ্যা বলা হলো 2 টু দি পাওয়ার 9 সংখ্যক সম্বন্ধ হবে। সবগুলো সম্বন্ধের মধ্যে থেকে আমরা কিছু ভাগ করব, প্রকারভেদ তৈরি করব। কিরকম? নামকরণগুলো করছি সম্বন্ধের। প্রথমে করব সসম সম্বন্ধ। সসম সম্বন্ধ 1 নম্বর সম্বন্ধের প্রকার। সসম সম্বন্ধ ইংরেজিতে বলে রিফ্লেক্সিভ রিলেশন। রিফ্লেক্সিভ রিলেশন, আর ই এফ এল ই এক্স আই ভি, রিফ্লেক্সিভ রিলেশন। প্রাথমিক যে কথাগুলো বলা হলো কিছুটা 11-এ ছিল, এবার আমরা চলে আসছি 12-এর মূল বিষয়বস্তুর মধ্যেই। রিফ্লেক্সিভ রিলেশন কি? কোন সম্বন্ধকে আমরা কখন সসম বলবো? এ যদি, প্রথম কথাটা এটাই, এ না, আর যদি, আর নিজেও একটা সেট, এ সেটের মধ্যে সসম সম্বন্ধকে সূচিত করে, আর যদি এ সেটের মধ্যে সসম সম্বন্ধকে সূচিত করে, সসম হোক যাই হোক, আর তাহলে অবশ্যই সাবসেট অফ এ ক্রস এ হতেই হবে, এটা সম্বন্ধের শর্ত। তাহলে আর ইজ এ সাবসেট অফ এ ক্রস এ। আচ্ছা, এখানে সসম কথাটা না লিখলেই ভালো হয়, আর যদি এস এর মধ্যে সম্বন্ধ সূচিত করে, আর ইজ এ সাবসেট অফ এ ক্রস এ। সম্বন্ধ কথাটা নিজে থেকে মুছে দিচ্ছি, এ ক্রস এ। সম্বন্ধটি সসম হবে সম্বন্ধটি সসম হবে যদি, আর যদি এস এর মধ্যে সম্বন্ধকে সূচিত করে আর সাবসেট অফ এ ক্রস এ। এটা আমরা জানি, সম্বন্ধটাকে সসম হবে যদি বলে কিছু কন্ডিশন, সেটা আমি দেখছি সেটের ভাষায়। এই সিম্বলটাকে বলে ফর অল। ফর অল এক্স বিলংস টু এ, ফর অল এক্স বিলংস টু এ, which implies x, x belongs to R. এর অর্থ কি? এ সেটে এই বিলংস টু চিহ্নর আগে যে থাকে সেটাকে বলা হয় সদস্য, আর বিলংস টু চিহ্নর পরে যে থাকে সে হয় সেট। অর্থাৎ x যদি এ সেটে থাকে তাহলে a ক্রস a করলে x x এই জাতীয় সদস্য আসবেই। x যদি 1 হয় তাহলে 1 1 থাকবে, x যদি 2 হয় এ সেটে তাহলে 2 2 a ক্রস এর মধ্যে থাকবে, x যদি 3 হয় তাহলে 3 3 a ক্রস এর মধ্যে থাকবে। তাহলে ফর অল প্রত্যেকটা সিম্বল এ সেটের মধ্যে যতগুলো সদস্য আছে তাদের সেম পেয়ার অর্থাৎ সেম জোড়াটাকে আমাদের আর সেটের মধ্যে থাকতেই হবে, আর উপসেট হবে এবং উপসেটের মধ্যে সেম পেয়ারটা থাকতেই হবে। তাহলে আমরা বলতে পারি আর সম্বন্ধটাকে সসম।
for all x belongs to A, which implies x comma belongs to R. তাহলে এটা হলো সসম সম্বন্ধ। উদাহরণটা সসম সম্বন্ধের ক্ষেত্রে আমাদের উদাহরণটা যদি নিই তাহলে আমি আগের মতন আবার এ সেটটাকেই ধরছি। আচ্ছা, আমি উপরে এ সেটটাকে লিখে নিচ্ছি। তাহলে এ ক্রস এ আমরা পাবো, একটু মুছে দিচ্ছি কারণ এ সেটটা থেকে যাবে, এ সেটটা থেকেই আমরা পরের সংখ্যাগুলোতে ঢুকবো, এ সেটটা কমন থেকে যাবে, সেই জন্য দু লাইন আমি মুছে দিচ্ছি, ওপরে লিখছি উদাহরণ হিসেবে। উদাহরণ ওপরেরটা থেকে যাচ্ছে, সেই জন্য আমি উপরে লিখে দিচ্ছি এ ইকুয়াল টু ওই এ সেটের সদস্য 1 2 3। তাহলে খুব স্বাভাবিকভাবে এ ক্রস এ কে কে থাকছে এই ক্রস এতে 1 1 1 2 1 3 2 1। এটা আর বারবার লিখবো না জন্য আমি উপরে লিখে রাখছি 2 2 2 3 3 1 3 2 3 3 এই ক্রসে উপরে থাকলো। এইবার সসম সম্বন্ধ আমরা তৈরি করব। আরটাকে তাহলে সেই বুঝে আমাদের নির্বাচন করতে হবে। ধরি আর ইকুয়াল আরটাকে সেই মতো আমাদের নির্বাচন করতে হবে যাতে এই কন্ডিশনটা ফুলফিল হবে। ফর অল এ বিলংস টু এক্স, ফর অল এক্স বিলংস টু এ, মানে এ সেটের প্রতিটা সদস্য, এ সেটের প্রথম সদস্য কে 1 1 যদি থাকে তাহলে নিশ্চয়ই এ ক্রস এতে 1 1 থাকবে। তাহলে আর যে উপসেটটা নেব 1 1 কে নিতেই হবে, বাদ দিতে পারবো না। এ সেটের দ্বিতীয় সদস্য অর্থাৎ x এর জায়গায় যদি আমি 2 ধরি তাহলে 2 2 বিলংস টু r, অর্থাৎ 2 2 যে সদস্যটা a ক্রস এর মধ্যে আছে আমাকে নিতেই হবে। 2 2 একে আমরা বাদ দিতে পারছি না। 3 যদি a সেটের মধ্যে থাকে তাহলে তার যে পেয়ারটা, তার যে জোড়াটা 3 3 a ক্রস এর মধ্যে আছে, তাহলে অবশ্যই তাকে আমাদের r সেটের মধ্যে নিতে হবে। আচ্ছা, নিয়ে আমি ক্লোজ করতেও পারি, নাও করতে পারি, আরো আমার পছন্দসই দুটো চারটে নিতে পারি। আমি 1 2 নিলাম, 3 2 নিলাম, নিতে পারি, নাও নিতে পারি, বাধ্যতামূলক না। কিন্তু এই তিনটা সদস্যকে অবশ্যই উপসেট আর এর মধ্যে থাকতে হবে। যদি থাকে তাহলে আর কে আমরা বলবো সসম সম্বন্ধ। ঠিক আছে, সসম সম্বন্ধের পরে আমরা 2 নম্বরে যাচ্ছি, সেটা হচ্ছে প্রতিসম সম্বন্ধ। প্রতিসম সম্বন্ধটা কি? আমি উদাহরণটা রেখে দিচ্ছি, উদাহরণটা মুছবো না, উদাহরণটা প্রত্যেকের ক্ষেত্রে ব্যবহার করব। প্রতিসম সম্বন্ধ 2 নম্বর। প্রতিসম সম্বন্ধ এটাকে বলে সিমেট্রিক রিলেশন। সিমেট্রিক রিলেশন, সিমেট্রিক রিলেশনটা কি? প্রতিসম সম্বন্ধটা কি? প্রতিসম সম্বন্ধটা ঠিক একই রকম। আর যদি এ সেটের মধ্যে সম্বন্ধকে সূচিত করে তাহলে আর হবে সাবসেট অফ এ ক্রস এ, এটা আমরা জানি, এই লাইনটা লিখব না। আর সম্বন্ধটি প্রতিসম হবেই। আর একটি এ সেটের মধ্যে, আর একটি এ সেটের মধ্যে প্রতিসম সম্বন্ধকে সূচিত করে সূচিত করবে যদি, শর্তটা এটা লিখব, এ সেটের মধ্যে প্রতিসম সম্বন্ধকে সূচিত করবে যদি, যদি কি x y দিয়ে বলছি, একটা ক্রমিক জোড়, এটা একটা সদস্য, কার সদস্য হতে পারে? নিশ্চয়ই এ সেটের না, এ ক্রস এর মধ্যে থাকতে পারে এবং বড়জোড় আর এর মধ্যে আসতে পারে। তাহলে যদি x, y টা আমি যদি আর এর মধ্যে উপসেট হিসাবে একটা সদস্য নিয়ে থাকি, আর এর মধ্যে
আর যে ক্রস এর উপসেট তার মধ্যে যদি x, y-টা একটা সদস্য হিসাবে নিয়ে থাকি, তাহলে যদি এটা বিলংস টু r, তাহলে which implies তার বিপরীতটা অর্থাৎ y, x-টাও r এর মধ্যে আমরা রাখতে বাধ্য হব। x, y যদি নিয়ে থাকি তাহলে y, x কেও r এর মধ্যে থাকতে হবে। যদি না থাকে হবে না প্রতিসম। প্রতিসম হতে গেলে আর এর মধ্যে যে সদস্যগুলো x, y এরকম যদি কোনো সদস্য থাকে তার বিপরীত অর্ডার, বিপরীত ক্রমে যে সদস্যটা পাবো সেটাও আর এর মধ্যে থাকতে হবে। তাহলে আমি যদি এই উদাহরণটাকেই ধরি, এই একটা সেট a ক্রস এত, তাহলে আর আমি a ক্রস এর থেকে উপসেট নেব। উপসেট নেওয়ার ক্ষেত্রে শুধু এই শর্তটা মাথায় রাখতে হবে কি, আমি যদি 1 1 নিই কোনো প্রবলেম নাই, 1 1 এর উল্টে ধরলে 1 1ই আসে, অন্য কিছু আসে না। আচ্ছা, আমি যদি 1 2 নিই, 1 2 নিই তাহলে 1 2 বিপরীত ক্রমে কি আসবে, 1 2 কে এখানে নিয়ে আসলাম, তাহলে 1 2 বিপরীত ক্রমে যেটা আছে 2 1, 2 1 কে অবশ্যই আর এর মধ্যে রাখতে হবে। যদি না রাখি তাহলে সেটা কিন্তু প্রতিসম হবে না। খুব ভালো করে ফলো করতে হবে, আর এর মধ্যে কে আছে কে নাই, আর যে আছে তাদের বিপরীত ক্রমে যেটা হয় সেটাও কি আর এর মধ্যে আছে, যদি থাকে তাহলে প্রতিসম, যদি না থাকে প্রতিসম হবে না, সম্বন্ধ হবে। ঠিক একইভাবে আরো দুটো একটা সদস্য যদি আমি নিয়ে ফেলি, যদি 2 3 কে নিয়ে আসি এখান থেকে, তাহলে 2 3 বিপরীত ক্রম যেটা হয় অর্থাৎ 3 2 কেও আর এর মধ্যে রাখতে হবে। ঠিক আছে, আর কিছু নিলাম না নিলাম সেটা আমার, যদি নিই তাহলে অবশ্যই এই নিয়মটা ফলো করতে হবে যে x y আছে তাহলে y x আছে কিনা, যদি থাকে তাহলে প্রতিসম হবে। হলো, আগে গেল সসম, এখন দেখলাম প্রতিসম। আচ্ছা, সিমেট্রিক রিলেশন যদি থাকে তাহলে নিশ্চয়ই অ্যান্টি সিমেট্রিক বলে বড় কিছু হয়, সেই অ্যান্টি সিমেট্রিক যে রিলেশনটা সেটা তোমাদের সিলেবাসে নেই, তাই সেটা নিয়ে আমি বিশদ আলোচনায় যাচ্ছি না। অ্যান্টি সিমেট্রিক রিলেশনটা তোমরা পরবর্তীতে জানবে। আর যেটা করবো, আরো একটা রিলেশন তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে সংক্রমণ সম্বন্ধ। সংক্রমণ সম্বন্ধটা কি, প্রতিসমটা আমি মুছে দিচ্ছি। সংক্রমণ সম্বন্ধ, সংক্রমণ সম্বন্ধটা কি? 3 নম্বর উদাহরণটা আমি লিখে দিচ্ছি। 3 নম্বরে লিখছি সংক্রমণ সম্বন্ধ। সংক্রমণ সম্বন্ধ, সংক্রমণ সম্বন্ধ যেটাকে আমরা বলবো ট্রানজিটিভ রিলেশন। ট্রানজিটিভ রিলেশন, ট্রানজিটিভ রিলেশনটা কি? সংক্রমণ সম্বন্ধ বা ট্রানজিটিভ রিলেশন। ট্রানজিটিভ রিলেশনটা, ট্রানজিটিভ রিলেশনটার ক্ষেত্রেও সম্বন্ধ যেহেতু, আর যদি এ সেটের মধ্যে সম্বন্ধ হয় তাহলে আর ইজ দ্য সাবসেট অফ এ ক্রস এ, লিখছি না। আর একটি এ সেটের মধ্যে সংক্রমণ সম্বন্ধকে সূচিত, আর যদি এ সেটের মধ্যে সংক্রমণ সম্বন্ধকে সূচিত করে তাহলে এই শর্তটা আমাদের ফুলফিল হবে। x y একটা সদস্য আর এর মধ্যে আছে, কমা y z একটা সদস্য আর এর মধ্যে আছে, তাহলে অবশ্যই x z কে আর এর মধ্যে থাকতে হবে। x y আর এর মধ্যে আছে, দেখো x এর সাথে y রিলেশন, y এর সাথে z এর রিলেশন, তাহলে y এর মাধ্যমে x এর সাথে z এর একটা রিলেশন তৈরি হয়ে যাচ্ছে, একদম কোভিড-19 এর মতো। একজন মানুষ আরেকজনের মধ্যে সংক্রমিত করে দিল, সে আরেকজনকে সংক্রমিত করলো, তাহলে এরা দুজনই সংক্রমিত হয়ে গেল। ব্যাপারটা এরকম আর কি, রিলেশনটা এখানেও সংক্রমণ সম্বন্ধ সেই জন্য বলা হচ্ছে। অর্থাৎ x এর সাথে y এর যদি রিলেশন থাকে,
ওয়াই এর সাথে জেড এর যদি রিলেশন থাকে তাহলে এক্স এর সাথেও জেড এর রিলেশন তৈরি হবে, এবং এইভাবে যে আমাদের সম্বন্ধটা তৈরি হবে সেই সম্বন্ধটাকে আমরা বলবো সংক্রমণ সম্বন্ধ। আর এর মধ্যে যে সদস্যগুলো থাকবে প্রত্যেকের মধ্যে যেন এই রিলেশনটা ভেরিফাই করে দেখা হয়, অর্থাৎ এক্স ওয়াই আরে আছে, ওয়াই জেড আরে আছে, তাহলে এক্স জেড আরে আছে কিনা যদি থাকে তাহলে আর কে বলবো আমরা সংক্রমণ সম্বন্ধ। আর না হলে সাধারণ সম্বন্ধ হিসেবেই থাকবে, সংক্রমণ বলতে পারবো না। উদাহরণ হিসেবে এ সেট কিন্তু আগেই নিয়ে রেখেছি আমরা, আর এ ক্রস এ সেটটাকে আমরা আগের উদাহরণে সেখান থেকেই নিচ্ছি, এবং আর যে উপসেটটা নিচ্ছি অবশ্যই এ ক্রস এ থেকে আসবে। উপসেট বলছি, এই টার্মগুলো তোমরা 11-এ জানো, এ ক্রস এ থেকে আসছে। কিরকম? এই জায়গায় একটু সাবধান থাকতে হবে, সংক্রমণ বলে কথা। সাবধানটা কি? আমি ইচ্ছা মতো নির্বাচন করলে পরে আর সামলাতে পারবো। আমি 1 2 নিলাম, 1 2 নিলাম, আবার 2 3 নিলাম, নিয়ে 1 3 নিলাম, আরো একটা সদস্য আমি যদি নিয়েও রাখি নিলাম, নিয়ে আমি আর একটু সংক্ষিপ্ত সাবসেটটা করছি। আমি দেখে নিই এই রিলেশনটা ফুলফিল হচ্ছে কিনা। 1 2 আছে, প্রথম সদস্যের দ্বিতীয় স্থানাঙ্কটা 2 আর দ্বিতীয় সদস্যের প্রথম স্থানাঙ্কটা 2, অর্থাৎ 2 2 মিলে গেল, তাহলে নিশ্চয়ই 1 3 কে রাখতে হবে, রেখেছি আমি। পরের যে সদস্যটা 2 2 নিয়েছি তাতে কি কোনো সমস্যা হচ্ছে? আমি এই 2 2 কে যদি আগে ধরি, এই 2 2 কে এই 2 2 3 এর আগে আনলাম, তাহলে 2 2 মিলে গেল, আবার 2 3ই দাঁড়াচ্ছে। ঘুরে ফিরে কিন্তু এই কয়জনের মধ্যেই আমরা এই রিলেশনটা ভেরিফাই করতে পারছি, এই কয়জনের মধ্যেই। আরো যদি নিয়ে ছেড়ে দিই, আমি যদি এবার এখানে 2 2 নিয়েছি, 2 2 নিয়ে আমি 3 1 নিলাম, নিয়ে ক্লোজ করে দিলাম, 3 1 নিয়ে ক্লোজ করে দিলাম, তাহলে কিন্তু সংক্রমণ থাকলো না। এখানে লক্ষ্য করো 1 3 আছে, 3 1 আছে, তাহলে খুব স্বাভাবিকভাবে 3 3 মিলে যাবে, 1 1 এখানে থাকা দরকার। 3 3 মিলে যাচ্ছে যেহেতু, তাহলে 1 1 কে ওখানে থাকা দরকার, আমি কিন্তু রাখিনি, তাহলে এই সম্বন্ধটা সংক্রমণ হচ্ছে না। তাহলে সংক্রমণ হতে গেলে তাহলে আমাকে আবার 1 1 নিতে হবে, তাহলে এইভাবে একটার পর একটা নিতেই থাকতে হবে, যাতে কিনা সম্পূর্ণভাবে এই কন্ডিশনটা ফুলফিল হয়। তাহলে আমি 3 1 রাখছি না, এখানে থাক কি দরকার, সাবসেট হওয়া নিয়ে কথা তো হয়ে গেল, ক্লোজ করে দিলাম। এটা কিন্তু একটা সংক্রমণ সম্বন্ধ, এবং এই সংক্রমণের রিলেশনটা টোটাল আর সেটের যে সদস্যগুলো থাকবে প্রত্যেকের ক্ষেত্রে ভেরিফাই করতে হবে। গেল 3 রকম সম্বন্ধ দেখলাম, সসম, প্রতিসম, সংক্রমণ। সসম, প্রতিসম, সংক্রমণ। বিপ্রতিসম নেই তোমাদের সিলেবাসে, আমি উল্লেখ করলাম না। হলো? আচ্ছা, এবার খুব স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে, সম্বন্ধ কি শুধু সসম হবে? সসম হলে প্রতিসম হতে পারে না? বা প্রতিসম হবে, প্রতিসম হলে কি সংক্রমণ হতে পারে না? সবগুলোই হতে পারে, সবগুলোই হতে পারে একসাথে। একটা সম্বন্ধ একই সাথে সসম, প্রতিসম এবং সংক্রমণ 3টা কন্ডিশন ফুলফিল করতে পারে। 3টা কন্ডিশন যদি ফুলফিল করে তাহলে সেই সম্বন্ধটাকে আমরা বলবো ইকুইভ্যালেন্স রিলেশন। ইকুইভ্যালেন্স রিলেশন, ইকুইভ্যালেন্স রিলেশনটা কি? যে সম্বন্ধ, যে রিলেশনটা একই সাথে, অর্থাৎ সমতুল্যতা সম্বন্ধ, একই সাথে সসম, প্রতিসম এবং সংক্রমণ 3টে ধর্মই থাকবে, 3টে শর্তই ফুলফিল করবে। যে ভাবে আর উপসেটটা নির্বাচন করলে 3টে শর্তই ফুলফিল করবে, তাহলে সেই সম্বন্ধটাকে আমরা বলবো ইকুইভ্যালেন্স রিলেশন বা সমতুল্যতা সম্বন্ধ। সমতুল্যতা সম্বন্ধ উদাহরণ এখানে আমি দিচ্ছি না, শুধু মনে রাখবে ইকুইভ্যালেন্স রিলেশন, ইকুইভ্যালেন্স, ইকুইভ্যালেন্স, এটা দিয়ে প্রশ্ন আসে। ইকুইভ্যালেন্স রিলেশন, ইকুইভ্যালেন্স রিলেশন হতে গেলে 3টে রিলেশনই ফুলফিল করতে হবে, 3টে রিলেশনই ফুলফিল করতে হবে। সেটাকে রিফ্লেক্সিভ হতে হবে, সেটাকে সিমেট্রিক হতে হবে, সেটাকে ট্রানজিটিভ, TRANSITIV, ট্রানজিটিভ হতে হবে। 3টেই হতে হবে, রিফ্লেক্সিভ হতে হবে, সিমেট্রিক হতে হবে, ট্রানজিটিভ হতে হবে। 3টেই যদি হয় তাহলে আমাদের রিলেশনটা ইকুইভ্যালেন্স রিলেশন বলতে পারবো।
কখন বলতে পারবো? যখন সেই রিলেশনটা একই সাথে সাইমালটেনিয়াসলি রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং ট্রানজিটিভ তিনটে ধর্মই থাকবে। তাহলে তোমরা ভাববে কি করে হবে, এটা কি সম্ভব তিনটে একসাথে? কেন সম্ভব না? আমি বলেছি যে আর একটা উপসেট কার, এ ক্রস এর। তাহলে গোটা এ ক্রস এতে যত সদস্য আছে সবগুলোকে নিয়েই যদি আমি আর উপসেটটা ধরতে পারি কোনো অসুবিধা নেই, কারণ কোনো সেটের সব সদস্য নিয়ে তার উপসেট তৈরি হতে পারে। তাহলে আর উপসেটটা ধরি, তাহলে সেটা কি হবে না? তার মধ্যে সব সদস্য, সব কন্ডিশনগুলো ফুলফিল হবে। সেটা সসম হবে, সেটা সংক্রমণ হবে, সেটা প্রতিসম হবে, স্বাভাবিকভাবে সেটা ইকুইভ্যালেন্স হবে। সমতুল্যতা সম্বন্ধ, সমতুল্যতা সম্বন্ধের আমরা কিছু প্রবলেম আছে বইয়ে, সেগুলো করলে তোমাদের আরো ক্লিয়ার হবে। আচ্ছা, মোটামুটিভাবে থিওরি শেষের দিকে আর একটা জিনিস না বললেই না, শর্ট প্রশ্নে থাকে সম্বন্ধের ক্ষেত্র, সম্বন্ধের পাল্লা, বিপরীত সম্বন্ধ, সম্বন্ধের ক্ষেত্র, পাল্লা, বিপরীত সম্বন্ধ। এটা যদি আমরা বলি আর কি, সম্বন্ধের ক্ষেত্র, সম্বন্ধের ক্ষেত্র এটাকে বলে ডোমেইন। ডোমেইন সম্বন্ধের ক্ষেত্র। সম্বন্ধের ক্ষেত্রটা কি? সম্বন্ধের ক্ষেত্র সাধারণত আমাকে একটা সম্বন্ধ নিতে হবে। সম্বন্ধের ক্ষেত্র নির্বাচন করতে গেলে অবশ্যই আমাদের একটা সম্বন্ধ উদাহরণ হিসেবে নিতে হবে। আমি এ সেটটা রেখেছি, এ ক্রস এও আছে, তাহলে আমি একটা সম্বন্ধ যদি নিয়ে থাকি আর একটা সম্বন্ধ, আর মানে এ ক্রস এর উপসেট। এ ক্রস এর উপসেট কি কি হতে পারে? যা খুশি নিলাম, 1 1 2 3 3 1 1 1 2 3 3 1, ঠিক আছে? তাহলে সম্বন্ধের আর যে সম্বন্ধ, আর এর ক্ষেত্রটা কি হবে? জাস্ট আমি উদাহরণ থেকে করে দিচ্ছি, আর সংজ্ঞা লিখলাম না। আর সম্বন্ধের যে সদস্যগুলো তারা এক একটা ক্রমিক জোড় বলে, ক্রমিক জোড়, এক একটা জোড়া জোড়া সদস্য। তাদের প্রথমটা নিয়ে, তাদের প্রথম স্থানাঙ্কগুলোকে নিয়ে যে সেটটা তৈরি হবে সেটাকে বলবো আর এর ক্ষেত্র। জানো এটা 11 এ ছিল, আর এর ক্ষেত্র। আর এর ক্ষেত্রে কি কি আসছে? 1 আসছে, 2 আসছে, 3 আসছে, প্রথম সদস্যগুলো 1 2 3, এটা নিয়ে তৈরি হচ্ছে আর এর ক্ষেত্র। তাহলে এই সম্বন্ধের ক্ষেত্র বলতে কি? সেটাও একটা সেট। সেটা কি সেট? সেটা প্রথম স্থানাঙ্কগুলোকে নিয়ে তৈরি সেট। সেই সেটটা অবশ্যই এ সেটের উপসেট হবে। অবশ্যই এ সেটের উপসেট হবে, কারণ এখানে দুটো সেটই এ আছে। সেটা যদি এ আর বি দুটো ভিন্ন ভিন্ন সেট হতো, তাহলে ক্ষেত্রটা অবশ্যই এ সেটের উপসেট হতো। এরপরে যেটা আসে সেটা হচ্ছে পাল্লা। পাল্লাটা সম্বন্ধের পাল্লা, সম্বন্ধের পাল্লাটাকে আমরা বলি রেঞ্জ। এটা ডোমেইন, এটা সম্বন্ধের পাল্লা, রেঞ্জ। রেঞ্জটা কি? আর এর পাল্লা, আর এর পাল্লা, পাল্লাটা নির্বাচন করতে গেলে আমাদের আবার আর একটা সম্বন্ধ তৈরি করতে হবে। তো যে সম্বন্ধটা আছে সেটার থেকে আমি দিই পাল্লা, মানে দ্বিতীয় সদস্যগুলোকে নিয়ে। পরিষ্কার, প্রতিটা ক্রমিক জোড়ের দ্বিতীয় সদস্যগুলোকে নিয়ে যেটা দাঁড়াচ্ছে সেটা হবে পাল্লা। এখানে যে ক্রমিক জোড়গুলো আছে তার দ্বিতীয় সদস্যটা যেটা, সেটা নিয়ে পাল্লা। দ্বিতীয় সদস্য কে কে আছে? 1 3 1। এইখানে লক্ষ্য করার মতো 1 3 1, তাহলে আমাকে দুইবার 1 লিখতে হচ্ছে, অর্থহীন। একটা সেটের মধ্যে যে সদস্যগুলো থাকে সবাই ভিন্ন ভিন্ন হয়, তাহলে আমি 1 3 1 কেন লিখবো? একটা 1 লিখলেই চলবে। দুবার যদি 1 চলে আসে আমি একটা 1 লিখবো। তাহলে আর এর পাল্লা, আর এর ক্ষেত্র। আর এর পাল্লাটাও অবশ্যই এ সেটের উপসেট হবে এক্ষেত্রে। আর যদি এ বি দুটো ভিন্ন সেট হতো, যদি এ বি দুটো ভিন্ন সেট হতো, তাহলে পাল্লাটা বি সেটের উপসেট হবে। অবশ্যই সেক্ষেত্রে পাল্লাটা বি সেটের উপসেট হবে, ঠিক আছে? তাহলে এই গেল সম্বন্ধের ক্ষেত্র, সম্বন্ধের পাল্লা। সম্বন্ধের থিওরি পার্টটা আমি আলোচনা করলাম। এবার কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব। তোমরা চেষ্টা করবে আশেপাশের যে সমস্যাগুলো থাকবে সেগুলো করার। আচ্ছা, আমি যেহেতু এটা ফেসবুক লাইভ হচ্ছে বা আরো ইউটিউবে
আপলোড হবে আমার এই ক্লাসটি। তো রাজ্যের বিভিন্ন প্রান্তের ছেলে মেয়ে যারা আছো, ছাত্রছাত্রীরা, তোমরা একটা বই তো ফলো করো নিশ্চয়ই। তো খুব স্বাভাবিক, আমার যেটা মনে হয় সারা ওয়েস্ট বেঙ্গলেই এই ছায়া প্রকাশনীর বইটাই পড়ো। আমরাও পড়ি, এটাই পছন্দ করি। তাছাড়া আরও একটা বই, সেটা হচ্ছে সাঁতরার বই, ছায়া প্রকাশনী এবং সাঁতরা। এই দুটো বই আমি প্রচার করছি তা না, আমার পছন্দের, আমরা করি, আমরা ফলো করি। এই দুটো বই থেকেই আমি তোমাদের কিছু প্রবলেম পড়াবো, ছায়া প্রকাশনী এবং সাঁতরা। তা আসা যাক প্রথমে ছায়া প্রকাশনী থেকে কিছু এক্সেস প্রবলেম সাঁতরাতে থাকলে সেটা করবো, বা সাঁতরায় থাকলে ছায়া প্রকাশনীতে করবো মানে আমি এখানে করে দিতে পারবো, এটা হয়তো সম্ভব হবে না, কিন্তু তোমরা ফলো করবে। তো এই বই থেকে সম্বন্ধের প্রথম যে চ্যাপ্টারটা, তার দুটো চারটে প্রবলেম নিয়ে একটু আলোচনা করা যাক। তোমরা যদি বই থাকে, বইটা খুলবে, তোমরা নিজেরাই বলতে পারবে। আমার যে থিওরি পার্টটা করলাম তার থেকে যদি একটা শর্ট প্রশ্ন তোমাদের ধরি, তাহলে নিশ্চয়ই তোমরা নিজেরাই বলতে পারবে। সেটা হচ্ছে, আমি এখানে খুব সেকশন 1 অর্থাৎ 1 নম্বরের যে প্রশ্নগুলো আছে তার মধ্যে 5 নম্বরে একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি? একটা সেট দেওয়া আছে, এই সব প্রশ্নগুলো থাকে সাধারণত, একটু আগে আলোচনা করলাম। সেটের সদস্য হচ্ছে 1 2 3 4, 4টে সদস্য দিয়ে বলেছে সেটের মধ্যে সংজ্ঞাত সম্বন্ধ সমূহের সংখ্যা কত। অনেকগুলো উদাহরণ দেওয়া আছে। সেটে কয়জন সদস্য আছে? 4 জন। তাহলে সেটের উপসেট সংখ্যা কত হবে? সেটের যদি সদস্য সংখ্যা 4 হয়, m of a member of a 5 নম্বর, এটাকে আমরা বলছি সেকশন 1 অর্থাৎ 1 নম্বরের প্রশ্নগুলো যেগুলো এমসিকিউ আছে। 5 নম্বর m of a যা দেখতে পাচ্ছি 4, তাহলে m of member of a cross এর সদস্য সংখ্যা হবে 4 cross 4 সমান 16। তাহলে এই সেটের মধ্যে কতগুলো সম্বন্ধ হবে সেটা বলা ছিল, কিন্তু এই সেটের মধ্যে সম্বন্ধের সংখ্যা হয় a cross এর যতগুলো উপসেট হবে। তাহলে a cross এর সদস্য সংখ্যা যদি 16 হয়, তাহলে a cross এর উপসেট সংখ্যা অর্থাৎ a সেটের মধ্যে সম্বন্ধের সংখ্যা হয় 2 টু দি পাওয়ার, এই যে p ক্রস q এখানে দুটোই একই, 2 টু দি পাওয়ার 16। তাহলে এখানকার উত্তরটা হবে 2 টু দি পাওয়ার 16। খুব স্বাভাবিকভাবে পরের প্রশ্নটা তোমরা নিজেরাই বলতে পারবে। a সেটের সদস্য সংখ্যা দেওয়া আছে abc 3টে, b সেটের সদস্য সংখ্যা দেওয়া আছে de। ঠিক আছে, তাহলে a সেটের 3টে সদস্য আর b সেটের সদস্য আছে 2টি। তাহলে a থেকে b সেটের মধ্যে কতগুলো সম্বন্ধ হবে? তাহলে a ক্রস b সদস্য সংখ্যা হবে 3 ক্রস 2 অর্থাৎ 6 হবে a ক্রস b সদস্য সংখ্যা। তাহলে a ক্রস a থেকে b সেটের মধ্যে সম্বন্ধের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 6। দেখবে উত্তরে এটা আছে। আচ্ছা, এইভাবে প্রচুর শর্ট প্রশ্ন আছে। শর্ট প্রশ্নগুলো নিয়ে খুব বিশেষ আলোচনায় না গিয়ে আমি 2 নম্বর শর্ট প্রশ্নগুলো তোমরা চেষ্টা করবে। 2 নম্বরের প্রশ্ন, যে সেকশনগুলো অবশ্যই তোমরা, যে অংশগুলো তোমরা করবে 2 নম্বরে তোমরা করেছো হয়তো, আমি তবুও আবার এখানে উল্লেখ করছি এক একটা উদাহরণ। অর্থাৎ 2 এর 7 এর সেট 2 7 এর একটা অঙ্ক আমি করব। 7 নম্বর, 7 এর 7 নম্বর অঙ্ক, সেট 2 7 এর 7 নম্বর অঙ্কটা আমরা করব। 7 এর 7 নম্বর অঙ্কটা কি আছে? আর একটা রিলেশন দিয়ে দেওয়া আছে। আমি প্রশ্নটাকে টুকে দিচ্ছি তোমাদের সাথে। আর একটা রিলেশন দিয়ে দেওয়া আছে, কি? সেট অফ এক্স ওয়াই such that x একটি পূর্ণ সংখ্যা। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আসে, পূর্ণ সংখ্যা সেট অফ এক্স ওয়াই, এক্স একটি পূর্ণ সংখ্যা এবং এক্স সম্পর্কে একটা কন্ডিশন দিয়ে দেওয়া আছে। এক্স সম্পর্কে একটা কন্ডিশন দেওয়া আছে। কন্ডিশনটা কি? এক্স মড অফ এক্স
mod of x less than 3, mod of x less than 3 এবং y equal to x minus 3 mod of, ব্যাস এই অঙ্কটা একটু বোঝানো আছে জন্য টুকলাম অঙ্কটা mod of x less than 3 y। তো এখানে তো আমরা r এর মধ্যে সদস্য খুঁজে পাচ্ছি না, 1 2 2 3 3 4 কোথায় গেল, নেই। তাহলে ওই যে বললাম সেটকে দুরকম ভাবে প্রকাশ করা যায়, একটা হচ্ছে সেট বিল্ডার্স নোটেশন আর একটা ট্যাবুলার নোটেশন। আমরা যেটা করেছি ছকবন্দীকরণ পদ্ধতি, অর্থাৎ সব সদস্যগুলোকে আমরা দেখতে পাচ্ছি না। এবার আমরা যেটা পাবো সেটা হচ্ছে সদস্যগুলোকে আমাদের প্রদত্ত শর্ত থেকে খুঁজে নিতে হবে। আর কি, এটাকে আমরা বলবো আর ইজ এ সেট অফ এক্স ওয়াই সাচ দ্যাট, অর্থাৎ আর এর যে সদস্য এক্স ওয়াই যে সদস্যগুলো হবে কোথা থেকে আসবে, এই শর্তগুলো ফুলফিল করে আসবে। শর্তগুলো কি, mod of x less than 3, mod of x less than 3, mod of x less than 3 অর্থটা কি তোমরা জানো সরল সমীকরণের নিয়মে। mod of x less than 3 অর্থ হচ্ছে x এর মান -3 থেকে বড়, +3 থেকে ছোট এবং x কিন্তু পূর্ণ সংখ্যা বলা আছে। তাহলে আমরা x এর মান সম্পর্কে কিছু আইডিয়া পাচ্ছি। x পূর্ণ সংখ্যা, x ইন্টিজার এবং x এর মান -3 থেকে +3 এর মধ্যে, -3 থেকে বড়, +3 থেকে ছোট। তাহলে x এর মান আমরা নেব x এর মান -3 থেকে বড় অথচ পূর্ণ সংখ্যা। আমি যদি বাস্তব লাইনে চলে যাই তাহলে পূর্ণ সংখ্যাগুলো কি কি আসে, x এর মান -2, x এর মান -3 থেকে বড়, জাস্ট -2 নিলাম। তাহলে y কত, তাহলে এই ক্ষেত্রে y কে আমরা x এর জায়গায় -2 বসাবো, -2 -3 তাহলে কত দাঁড়াচ্ছে, -5 হয়। মডের ভেতরে আমাদের দাঁড়াচ্ছে -5, কিন্তু মড মানে অ্যাবসলিউট ভ্যালু পরম মান, আমাদের মড তুলে দিলে আসবে 5। x এর মান -2 এর পরে যেটা নিতে পারি -1, পূর্ণ সংখ্যাগুলো নিচ্ছি। তাহলে y -1 -3, মডের ভিতরে -4, মডের বাইরে আসলে আসবে 4। x এর মান 0 হতে পারে, তাহলে y x এর জায়গায় যদি 0 বসাই, x এর জায়গায় যদি 0 বসাই তাহলে 0 -3 তার মানে দাঁড়াচ্ছে mod of -3, মডের বাইরে আসছে 3। x এর মান আমরা 1 নিতে পারি, তাহলে y এর মানটা কত আসছে, x এর মান যদি 1 বসাই 1 -3 -2 তার মানে 2। x এর মান যদি আমরা 2 বসাই তাহলে y এর মানটা কত আসছে 2 -3 -1, মডের বাইরে গেলে 1, আর তো নিতে পারবো না। -3 থেকে 3 এর মধ্যে পূর্ণ সংখ্যাগুলো কি হচ্ছে, -1 -2 0 1 2, তাহলে y এর মানগুলো কি পাচ্ছি এত। তাহলে এখানে বলেছে আর সম্বন্ধটার ক্ষেত্র পাল্লা নির্ণয় করতে, তাহলে আর সম্বন্ধটার ক্ষেত্র পাল্লা নির্ণয় করার আগে আর সম্বন্ধটাকে আমরা ক্রমিক জোড় আকারে লিখতে হবে। মুছে দিচ্ছি উপরে, আর সম্বন্ধটাকে ক্রমিক জোড় আকারে প্রকাশ করতে হবে, উপরে লিখছি। তাহলে আর সম্বন্ধটা কি রকম দাঁড়ালো, -2 5, x এর মান -2 হলে y এর মান 5, x এর মান -1 হলে y এর মান 4, x এর মান 0 হলে y এর মান 3, x এর মান 1 হলে y এর মান 2, x এর মান 2 হলে y এর মান 1, x এর মান 2 হলে y এর মান হয়ে যাচ্ছে 1। তাহলে এই দাঁড়ালো আর সম্বন্ধটা, x এর মান y এর মান, x যদি -1 হয় y এর মান এত। এইভাবে যে রিলেশনটা আমরা পেলাম সেটাকে ক্রমিক জোড় আকারে লিখলাম, এই গেল আর সম্বন্ধটা। তাহলে আর সম্বন্ধের ক্ষেত্র পাল্লা নির্ণয় করতে হবে। ক্ষেত্র পাল্লা কি করে নির্ণয় করব, অতএব আর এর ক্ষেত্র বলেছি প্রথম সদস্যগুলোকে লিখতে থাকি, -2 -1 0 1 2। আর এর পাল্লা
পরের সদস্যগুলোকে নিয়ে 5 4 3 2 1 5 4 3 2 1 আমাদের লক্ষ্য করতে হবে সব ভিন্ন ভিন্ন কিনা। যদি একই হয় তাহলে একবারই লিখব -2 -1 0 1 2। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের আর এর যে ক্ষেত্র, আর এর যে পাল্লা, সেগুলো আমরা নির্ণয় করতে পারি। তোমরা এখানে অনেকগুলো দেওয়া আছে, দেখবে R1 R2 R3 এরকম নাম্বার দেওয়া আছে, ভয় পাওয়ার কিছু নেই। R1 মানে ওটা একটা সম্বন্ধ যেটাকে নামকরণ করেছে R1, আমরা আর ধরছিলাম, R1 ধরা যেতে পারে, R2 ধরা যেতে পারে। আচ্ছা, তারপরে আমি আরেকটু বড় প্রবলেমের দিকে যাচ্ছি, অর্থাৎ সেকশন 3 তে। সেকশন 3 তে আমরা যে প্রবলেমগুলো, যদি বড় প্রবলেম দেয় মনে করে পরীক্ষাতে, তাহলে কি টাইপের আসতে পারে? শর্ট প্রশ্নই থাকে, যদি বড় প্রশ্ন আসে তাহলে কি টাইপের আসতে পারে? সেকশন 3 থেকে আমি একটা প্রবলেম তোমাদেরকে করে দিচ্ছি। সমতুল্যতা সম্বন্ধের ব্যাপারে, সমতুল্যতা সম্বন্ধের ব্যাপারে সেকশন 3 তে, সেকশন 3 থেকে সমতুল্যতা। দেখবে 8 এর 1 নম্বর একটা প্রবলেম আছে। 8 এর 1 নম্বর প্রবলেম কি আছে? 8 এর 1 নম্বর প্রবলেম দেখা যাক। সেকশন 3 8 এর 1 নম্বরে আমরা দেখতে পাচ্ছি অখণ্ড সংখ্যাসমূহের সেট z এর উপর একটি সম্বন্ধ r নিম্নরূপে সংজ্ঞাত। অখণ্ড সংখ্যাসমূহের সেট z এর উপর একটি সম্বন্ধ r নিম্নরূপে সংজ্ঞাত। কি সম্বন্ধ সংজ্ঞাত? নিম্নরূপে সংজ্ঞাত। নিম্নরূপে সংজ্ঞাত বলতে r এর উপরে যে সম্বন্ধগুলো আছে সেটা এরকম xy belongs to r এইভাবে দেওয়া আছে। xy z এর সদস্য belongs to r, which implies x minus y এর মান n দিয়ে বিভাজ্য। x minus y এর মান n দিয়ে বিভাজ্য। xy belongs to r, x minus y এর মান n দিয়ে বিভাজ্য। এটা একটু বড় প্রবলেম, আমি শুরু করছি আজকে এই সেশনে, এটাই আমার শেষ অঙ্ক হবে। x minus y এর মান n দিয়ে বিভাজ্য। দেখা যাক কিভাবে করব। অর্থাৎ প্রশ্নটা হচ্ছে আর সম্বন্ধটা কি সমতুল্যতা সম্বন্ধ, আর একটা z এর উপরে সম্বন্ধ। অতএব এক্ষেত্রে r is a subset of z cross z। z টা কি? z হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। পূর্ণ সংখ্যার সেট তোমরা জানো 0 + 1 - 1 + 2 - 2 + 3 -3 + 4 -4 চলছে। এই সেটটাকে বলবো আমরা পূর্ণ সংখ্যার সেট। সেই সেটের উপরে আর যে সম্বন্ধটা, সেই সম্বন্ধটা আমরা একটা শর্ত সাপেক্ষে দেওয়া আছে, কারণ শর্ত ছাড়া সসম প্রতিসম সংক্রমণ এগুলোর ব্যাপার নেই। তাহলে সম্বন্ধটা কি সসম, সম্বন্ধটা কি সংক্রমণ, সম্বন্ধটা কি প্রতিসম, আমরা যাচাই করব। যদি তিনটাই হয় প্রতিসম, সব তিনটাই হয়ে যায়, তাহলে সম্বন্ধটাকে বলবো আমরা সমতুল্যতা সম্বন্ধ। সমতুল্যতা সম্বন্ধের জন্য প্রথমে আমরা যাচাই করব সম্বন্ধটা সসম কিনা। শর্তটা কি? ধরি x একটা সদস্য belongs to z, x একটা সদস্য belongs to z। অতএব x minus x করলে আমরা পাচ্ছি 0। 0 এমন একটা নাম্বার যেটা সব সময় যে কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য হয়, উত্তরটা 0ই হয়। তাহলে 0 এটা আমরা লিখতেই পারি n দ্বারা বিভাজ্য। 0 n দ্বারা বিভাজ্য, সাথে সাথে আমরা কি পাচ্ছি? যদি x minus y n দ্বারা বিভাজ্য হয় তাহলে সে হবে r সেটের সদস্য, x y হয়ে যাবে r সেটের সদস্য। তাহলে যদি x minus x যেটা 0 n দ্বারা বিভাজ্য, সাথে সাথে আমরা সিদ্ধান্ত নিতে পারি x, x belongs to r, আর এর মধ্যে থাকবে। তাহলে ফর অল সিদ্ধান্তটা এভাবে নিতে পারি। x বলতে একটা সাধারণ সংখ্যা, সে 1 হতে পারে, 2 হতে পারে, -1 হতে পারে, -2 হতে পারে। তাদের ক্ষেত্রে সেম সংখ্যা, সেম নাম্বার থেকে সেম নাম্বারটা মাইনাস করলে 0ই হবে, সব সময় n দ্বারা বিভাজ্য। আর যে n দ্বারা বিভাজ্য হচ্ছে r সেটের মধ্যে থাকবে। তাহলে কি এই সিদ্ধান্তটা নিতে পারি না? ফর অল x belongs to z, অর্থাৎ যে সেটের প্রত্যেকটা x যে সদস্যগুলো আছে তাদের জন্য x, x belongs to r। অতএব r সসম
সম্বন্ধ আর একটা সসম সম্বন্ধ হলো। আর সসম হলো, আর কি প্রতিসম হবে আমরা একটু ভেরিফাই করব। আর কি প্রতিসম হবে? আর সসম হয়ে গেল, আর কি প্রতিসম হবে দেখব। কি করে দেখব? ধরে নিব আমি x, y একটা সদস্য belongs to R। তাহলে r এর মধ্যে থাকলে কি হবে? r এর মধ্যে থাকলে কি হবে? x মাইনাস y এর মান n দ্বারা বিভাজ্য। x মাইনাস y এর মান, x মাইনাস y এর মান n দিয়ে বিভাজ্য। n দিয়ে বিভাজ্য, x মাইনাস y এর মান n দিয়ে বিভাজ্য। অতএব না, which implies, এই সিম্বলটাকে বলে which implies, সিম্বলের নিচে সিম্বলটা দেব। আমি এখান থেকে মাইনাস যদি কমন নিই, যুক্তিটা এরকম, সেটাও n দিয়ে বিভাজ্য হবে। অর্থাৎ যদি x মাইনাস y করে 5 পাই, তাহলে মাইনাস কমন নিয়ে যোগ করে আমরা একটা মাইনাস ধরতে পারি, -5 ও n দিয়ে বিভাজ্য হবে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। মাইনাসটা বাদ দিয়ে যদি দিই, লজিক্যাল যুক্তি দিয়ে বলি, মাইনাসটা বাদ দিয়ে নিলাম না, তাহলে সেটা কি n দিয়ে বিভাজ্য হবে না? চিহ্ন কি কখনো ভাগের ক্ষেত্রে সমস্যা তৈরি করে না? প্লাস সাইন যুক্ত রাশি যদি কোনো একটা নাম্বার দিয়ে ভাগ যায়, বিভাজ্য হয়, মাইনাস সাইন যুক্ত রাশিটাও বিভাজ্য হবে। সুতরাং মাইনাস চিহ্নটাকে যদি বাদ দিই, তাহলে y মাইনাস x n দিয়ে বিভাজ্য। which implies y মাইনাস x যদি n দিয়ে বিভাজ্য হয়, তাহলে আমি কি বলতে পারি না yx belongs to R? এখানে তো শর্ত তাই বলেছে, একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা বাদ গেলে সেটা যদি n দিয়ে বিভাজ্য হয়, তাহলে সেটা r এ থাকবে। তাহলে এখানে আমরা বলতে পারি xy belongs to R, which implies yx belongs to R। তাহলে এইটাই যদি দাঁড়ায়, তাহলে প্রতিটা xy এর জন্য প্রতিটা yx যদি r এ থাকে, তাহলে r কে আমরা কি বলব? প্রতিসম সম্বন্ধ। r একটি প্রতিসম সম্বন্ধ, আর একটি প্রতিসম সম্বন্ধ। আচ্ছা, এইবার থার্ড কন্ডিশনটা আসি, অর্থাৎ সমতুল্যতা হতে গেলে আরেকটা জিনিস আমাদের প্রুভ করতে হবে, সেটা হচ্ছে সংক্রমণ কিনা। সংক্রমণটা কি করে করব? আমি ধরে নেব সংক্রমণটা করতে গেলে আমাকে ধরে নিতে হবে। ধরি আর যে সম্বন্ধ, তার মধ্যে আমার সুবিধা মতো xy belongs to R ধরে নিচ্ছি। তাহলে অবশ্যই x মাইনাস y n দ্বারা বিভাজ্য, এটা বলে দেওয়া আছে। xy একটা সদস্য আর এর মধ্যে ধরলাম। আমরা কিন্তু নির্দিষ্ট সংখ্যা ধরবো না, xy yz এইভাবেই ধরবো, অর্থাৎ সব ক্ষেত্রে যেন প্রযোজ্য হয়। নির্দিষ্ট সংখ্যা ধরলে হয়তো আমি 2 3 ধরলাম, তাহলে 2 3 এর ক্ষেত্রেই প্রযোজ্য হলো, 3 4 এর ক্ষেত্রে হলো না। সুতরাং এইভাবে আমরা নির্দিষ্ট সংখ্যা কখনো নেব না। আমরা কি করব? সব সময় xy yz এরকম সাধারণ সংখ্যা নির্বাচনের মাধ্যমে আমরা এই সমস্যাগুলো সমাধান করব। xy belongs to R। এবার আমি নিব yz belongs to R, which implies y, z n দ্বারা বিভাজ্য। xy যদি n দ্বারা বিভাজ্য হয়, তাহলে y পাবা না, y মাইনাস z n দ্বারা বিভাজ্য। তাহলে x মাইনাস y n দ্বারা বিভাজ্য যদি থাকে r এর মধ্যে, তাহলে অবশ্যই হবে। r এর মধ্যে থাকতে গেলে শর্তই এটা যে তাদের অন্তরটা, তাদের বিয়োগফলটা n দিয়ে বিভাজ্য হতে হবে। এইবার এটা n দিয়ে বিভাজ্য, এটা n দিয়ে বিভাজ্য, তাহলে n দ্বারা বিভাজ্য দুটো সংখ্যার যেটা সমষ্টি হবে, সেটাও তো n দ্বারা বিভাজ্য হবে। এটা আমরা সব সময় জানি। দুটি সংখ্যা পৃথকভাবে যদি কোনো একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে বিভাজ্য হয়, তাহলে ওই দুটি সংখ্যার সমষ্টিও ওই নির্দিষ্ট সংখ্যা দিয়ে বিভাজ্য হবে। অর্থাৎ x মাইনাস y, y মাইনাস z এই দুটো যদি যোগ করি, তাহলে আমরা খুব স্বাভাবিকভাবে দেখব y কেটে যাবে, y কেটে গিয়ে দাঁড়াচ্ছে x মাইনাস z, সেটাও n দিয়ে বিভাজ্য। কথাটা লিখলাম না। তাহলে x মাইনাস z যদি n দ্বারা বিভাজ্য হয়, সাথে সাথে লিখতে পারি xz belongs to R। তাহলে আমি ধরে নিয়েছিলাম xy r এর মধ্যে থাকে, আমি ধরে নিয়েছিলাম yz r এর মধ্যে থাকে, আমি প্রমাণ করে দেখালাম
এক্স জেডও আর এর মধ্যে থাকে। তাহলে কি হয়ে গেল? সংক্রমিত হয়ে গেল, সংক্রমণ সম্বন্ধ তৈরি হয়ে গেল। এক্স ওয়াই যে কোনো একটা সদস্য, ওয়াই জেড যে কোনো একটা সদস্য, ওয়াই ওয়াই মিলে গেল, আমরা দেখলাম এক্স জেডও আর এর মধ্যে থাকছে। তাহলে আর সম্বন্ধকে আমরা কি বলবো? সংক্রমণ সম্বন্ধ। তাহলে আর সম্বন্ধ সসম হলো, আর সম্বন্ধ সংক্রমণ হলো, আর সম্বন্ধ প্রতিসম হলো। তাহলে আর সম্বন্ধকে আমরা শেষে কি বলতে পারি? সমতুল্যতা সম্বন্ধকে সূচিত করে। প্রশ্নটা কিন্তু এটা ছিল যে আর সম্বন্ধ কি সমতুল্যতা সম্বন্ধ? তাহলে এখন আমরা সিদ্ধান্ত নিতে পারি, আমি লিখছি না, সিদ্ধান্ত নিতে পারি এটাই যে আর প্রদত্ত সেটের মধ্যে একটি সমতুল্যতা সম্বন্ধকে সূচিত করে। আচ্ছা, এই চ্যাপ্টারে আরও যে সমস্যাগুলো আছে আমি খুব সামান্য করে দিতে পারলাম, কারণ বেশি বিশদে এখানে করানো সম্ভব হয়ে ওঠে না। তোমরা আশেপাশের অঙ্কগুলো চেষ্টা করবে, যদি কোনো প্রবলেম থাকে আমি পরে সলভ করে দেব। আজকের ক্লাসে এতটুকুই। এই সেশনে আমি যে সম্বন্ধ চ্যাপ্টারটা করলাম, তোমরা এটা বাড়িতে করবে খুব ভালোভাবে। ভালো থেকো, ঘরে থেকো, সুস্থ থেকো।